রামনগরের বাধিয়ায় প্রথমবার পিঠেপুলি উৎসব শুরু হয়েছিল, সেটা ঐতিহ্য বহন করে এখনো চলছে। নানান পিঠের সমাহার, শুধু বাংলা নয় উড়িষ্যা থেকে বহু মানুষ আসছেন। এই অভিনব মেলা আপনার হাত ধরেই শুরু হয়েছিল, কি বলবেন, কি বার্তা দেবেন আজকে? দেখুন, গ্রামেগঞ্জে বাধিয়া পিঠেপুলি মেলা আমরা সর্বপ্রথম করেছি। রামনগর একরায় বালিঘাইতে পিঠেপুলি উৎসবটা প্রথম আশিস ধাওয়ার নেতৃত্বে হয়েছিল। তো ওখানে আমরা আমন্ত্রিত ব্যক্তি হয়ে আমি এবং আমাদের যে স্বর্গীয় দেবব্রত দাস সভাধিপতি যে ছিলেন, দুজনেই গিয়েছিলাম। আশিস ধাওয়ার সে নেতৃত্বে পিঠেপুলি উৎসবটা আমরা দেখে এসেছিলাম। দেখে এসে মনে মনে পরিকল্পনা করলাম যে গ্রামেগঞ্জে একটা ভালো উৎসব, এই উৎসবটা আমরা শুরু করব। 5 বছর হলো এই উৎসব চলছে। আর যাতে মানুষরা আসে এবং বৌমা মেয়ে ছেলেপুলে যাতে কচি কাঁচা ছেলেরা যাতে এই মেলায় আসে, পিঠে উৎসব অনুভব করে, এই জন্য আমরা সেটাকে করেছি। আজকে মেলার সাথে সাথে আপনারা যারা 2 কন্যা সন্তানের মা, তাদেরও যেমন সম্বর্ধনা দিলেন, অন্যদিকে মেধা অন্বেষণ পরীক্ষারও আয়োজন করেছিলেন। এই নিয়ে কি বলবেন? এটা আমাদের অঞ্চলের যে নির্বাহী সহায়ক চিন্ময়বাবুর নেতৃত্বে হয়েছে। চিন্ময় সিট আছেন, তিনার নেতৃত্বে হয়েছে, তিনার প্রস্তাবে যে আমরা শুধু পিঠে উৎসব করলে হবে না। 2 ছেলের মা, আজকালে মেয়ে খুঁজে পাওয়া যায় না। আজকে বাধিয়ার পিঠেপুলি উৎসবে প্রথম দিনেই চমক, সব স্টলে প্রায় পিঠে শেষ, কি বলবেন? একদম না, আমাদের পিঠেপুলি উৎসবটা আমরা 2020 সাল থেকে শুরু হয়েছে। আর প্রথম বছর 2 বছর আমাদের ততটা চমক ছিল না, আস্তে আস্তে করে আমাদের চমকটাও বেড়েছে। এবারে আমাদের 10টা স্টল দিয়েছে, প্রায় 50টা এসএইচজি গ্রুপ এই স্টলের অন্তর্ভুক্ত হবে। রোটেশন অনুযায়ী প্রত্যেক দিনে নতুন নতুন গ্রুপ আসবে এবং সেই সাথে এই যে মেলাটা 7 তারিখ থেকে শুরু হয়েছে, 11 তারিখ অবধি চলবে। এই মেলার শুধু উদ্দেশ্য কিছু একটা আছে, উদ্দেশ্য হচ্ছে এই মেলায় শুধু যেমন মিলন ক্ষেত্র, একটা উপার্জনের যে রাস্তা করে দিয়েছেন বিনোদনের সাথে সাথে, সেটা খুবই প্রশংসনীয়, খুবই ভালো লাগছে। যেখানে আপনি বললেন ম্যাডাম ইউটিউব দেখে আপনি পিঠেও বানান, কতটা আনন্দিত হবে মনে হয়? খুব ভালো লাগছে। আমি ওটা মানে আমি পিঠে বানাইনি ইউটিউব দেখে, আমি বিভিন্ন অন্যরকম খাবার টাবার বানিয়েছি। তাতে আমার মনে হয়েছে যে হ্যাঁ, পিঠেও হয়তো বানানো যেতে পারে। মানে সেটা বললাম, যাদের মহিলারাও এগিয়ে আসেন, যেটা ইচ্ছা সেটা যাতে মানে সাহসের সাথে করেন, সেই জন্যই আমার এটা শেয়ার করা। এই পঞ্চায়েতের মহিলাদের আগামী দিনে কি বলে যাবেন? এই পিঠে পিঠে যারা বানাচ্ছে, এই পঞ্চায়েতের যারা মহিলা সদস্যা, এসএসজির মহিলা, সবাইকে এটাই বলবো যে জীবনে চলার পথে অনেক ঘাত প্রতিঘাত আসবে, কিন্তু সেটাতে কোনো রকম মানে ভয় না পেয়ে, পিছিয়ে না গিয়ে সেটাতে এগিয়ে যাওয়া এবং আত্মবিশ্বাস রাখা নিজের উপরে, যাতে এই আজকে যেমন ওনারা বাড়িতে পিঠে বানাতেন, আজকে যেমন বাধিয়ার পিঠেপুলি উৎসব, নানান পিঠের সমাহার মহিলা সংঘের মহিলারা আয়োজন করেছেন, কেমন লাগলো মেলায় এসে? এটা বাধিয়া অঞ্চল এবং বাধিয়া পিঠেপুলি মেলা উৎসব কমিটি প্রতি বছরের ধরনের এই অভিনব একটা নতুন দেখিয়েছিল। পিঠেপুলি মেলা প্রথম শুরু করেছিল বাধিয়া অঞ্চল, এটা খুব সুন্দরভাবে করে এবং আমাদের স্বনির্ভরশীল গোষ্ঠী প্রত্যেকটা জায়গায় স্টল দিয়ে এখানে তারা পিঠে নিয়ে আসে এবং তারা কেনাবেচা করে। সেই সময় মঞ্চে বিভিন্ন শিক্ষামূলক অর্থাৎ বিভিন্ন পঠন আছে। পিঠেপুলি উৎসবের শুভ উদ্বোধন হলো, সেন্টারে এসে পিঠেগুলো খাচ্ছেন সঙ্গে, কি বলবেন? আমাদের মহিলাদের দ্বারা এই পিঠে স্টলটা খুবই আনন্দের সহিত, উৎসাহের সহিত আমরা প্রতি বছরের ন্যায় করে থাকি। এবছরও মহিলারা প্রচুর উৎসাহিত হয়ে স্টলে মানে পিঠে স্টল দিয়েছে, বিক্রি বাটাও হচ্ছে, কাস্টমাররাও আসছে, লোকজন আসছে, পছন্দ সহিত পিঠে কিনছেন এবং যথেষ্ট তাদেরকে মূল্য দিয়ে পিঠে নিয়ে যাচ্ছেন। মেয়েরাও উৎসাহিত হচ্ছে, আনন্দিত হচ্ছে, সঙ্গে আমরা
ওদেরকে সহযোগিতা করছি বাধিয়া মাতঙ্গিনী সংঘের পক্ষ থেকে। এবং পিঠেপুলি উৎসবে কটি স্টল দেওয়া হয়েছে? 10টি স্টল। আপনার নাম? আমার নাম আরতি সাউ, আপনি কোন সংঘ থেকে এসেছেন? উত্তর মুকুন্দপুর মনোরমা উপসংঘ। কি কি পিঠে বানিয়েছেন? বানিয়েছি ক্ষীরপুলি বানিয়েছি, আর দুধ পুলি বানিয়েছি, আর কেক পিঠা বানিয়েছি, দই পিঠে, আর না পুড়ে না সেটা কেক পিঠে, আর কদম পিঠে, আর সুসপুলি চালের, বাটি সপ্তাহ, আর খেজুর গুড়ের পিঠা, গুড় পিঠা। আপনার স্টলে প্রায় পিঠে শেষ প্রথম দিনে। কোন পিঠে মানুষ বেশি খাচ্ছে?